আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে এবং পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি। দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। বাড়িটির উপরতলায় দুইটি বেডরুম থাকবে এবং দুইটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এবং দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে এবং দোতলার উপর একটি পোর্চ থাকবে। এই বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, রাউন্ড সিঁড়ির সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা ছেলে বাড়িটিকে 5 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 6 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন। 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা ডুপ্লেক্স হাউসটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি। আপনারা ছেলে এখানে বসতে পারবেন। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির উপরে ফ্লোরের ডিজাইন। উপরে ফ্লোরও একটি পোর্চ থাকবে এবং দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। আর এই পাশে একটি ডোর থাকবে। এই পাশে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি। আপনারা ছেলে এখানে বসতে পারবেন। আর এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই পাশে আমরা পানি ট্যাঙ্ক সেট করে দিছি। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলের গাছ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে। দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি। আপনারা ছেলেকে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। এই পাশে আমরা একটি বুক সেলফ সেট করে দিছি। আপনারা ছেলে এখানে বই রাখতে পারবেন এবং অবসর সময় বই পড়তে পারবেন। এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি। আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম। এখানে আমরা 8 জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। এই পাশে আমরা একটি ওয়াশিং মেশিন সেট করে দিছি এবং এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি। এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি। ডাইনিং রুমের দুই পাশে আমরা সোফা সেট করে দিছি। আপনারা ছেলে এখানে বসতে পারবেন। এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি এবং সিঁড়ির নিচে আমরা সেলফ সেট করে দিছি। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর ডিজাইনের। এই পাশ দিয়ে উপরে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা আছে। আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করতে পারবেন। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা।
বা পাশেই থাকবে হলো বেডরুম 2, বেডরুম 2তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল শোকেস সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে একটি স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। বারান্দার এই পাশে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। আর বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই পাশে থাকবে হলো বেডরুম 3, বেডরুম 3তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো বেডরুম 4, বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল শোকেস সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই পাশে একটি কমন টয়লেট থাকবে, কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। বাড়িটির ভিতরে 3টি টয়লেট থাকবে, 2টি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব বাড়িটির সেকেন্ড ফ্লোর। এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর, সেম একই ডিজাইনের। দুই পাশে 2টি বেডরুম থাকবে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে। আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে। আর এই পাশে থাকবে হলো রাউন্ড সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা ছাদে প্রবেশ করতে পারবেন। আর দুই পাশে 2টি বেডরুম থাকবে এবং সামনে একটি পোর্চ থাকবে। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো পোস্টটি লম্বায় থাকবে হলো 14 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 7 ফিট 10 ইঞ্চি। পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 12 ফিট। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 24 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট 5 ইঞ্চি। ড্রয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 5 ফিট। অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট 4 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট। বা পাশেই থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট 4 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বাহিরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 7 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 4 ফিট। ডাইনিং রুমের সাথে মাঝ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম। এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 12 ফিট 5 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 4। বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে।
এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চওড়ায় থাকবে হলো 12 ফিট। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চওড়ায় থাকবে হলো 5 ফিট। এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 40 ফিট 6 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 39 ফিট 6 ইঞ্চি। পোর্চ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 43 ফিট 11 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1700 স্কোয়ার ফিট। 1700 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 3.90 শতাংশ বা 4 শতাংশের মতো জায়গা এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 2.37 কাঠা বা 2.5 কাঠার মতো জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করার জন্য। এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা ডুপ্লেক্স হাউসটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 56 থেকে 57 লক্ষ টাকা এবং 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 37 থেকে 38 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 2 থেকে 3 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সবকিছু মিলিয়ে এই ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের আধুনিক ডুপ্লেক্স হাউস ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।